রাখি বন্ধন উপলক্ষে আরও একটি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই মিষ্টিটা তৈরি করতে না আপনাকে গ্যাস জ্বালাতে হবে, না পনির নিতে হবে, না খোয়ার দরকার হবে। খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা আপনি তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই 1 কাপ চিনি এবং 2টো ছোট এলাচ মিক্সির জারে পাউডার বানিয়ে নেব। এটাকে আমরা একটা পাত্রে নিয়ে নেব। তাতে মেশাবো 1 কাপ পরিমাণ নারকেল পাউডার আর 2 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। নারকেল পাউডার আপনি সমস্ত মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার এই 3টে জিনিসকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব এবং তারপর মিক্স করে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে আটার ডোয়ের মতো আমরা মেখে নেব। দুধটা অবশ্যই অল্প অল্প দেবেন, একবারে বেশি দিয়ে দেবেন না। তারপরে এরকম একটা শক্ত শক্ত আটার ডোয়ের মতো মেখে নিয়ে 2টো ভাগে ভাগ করব। বড় ভাগটাতে প্রথমে আমরা কিছু ড্রাই ফ্রুটস খুব কুচি কুচি করে কেটে মিক্স করে নেব। এটা যদিও অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে সন্দেশের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার আমরা একটা প্লাস্টিকের উপরে নিয়ে এইভাবে একটা চৌকো মতো আকার দিয়ে নেব। চৌকো মতো আকার দিলে সন্দেশটার আকারটা খুব ভালো আসবে। আর ছোট যে অংশটা আছে তাতে আমরা সামান্য ফুড কালার মিশিয়ে নেব। আমি এখানে অরেঞ্জ কালার মিশিয়েছি, আপনি যে কোনো কালার মেশাতে পারেন। এবার আমরা এটাকে ভালো করে কালারটা মাখিয়ে নিয়ে এরকম একটা রুটির লেচির মতো করে নেব এবং তারপর একটা প্লাস্টিকের উপরে রেখে এটাকে আমরা একটা বড় সাইজের রুটির মতো বেলে নেব। এই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন, কোনো রকম অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে না। এবার রুটির মতো বেলে নেওয়ার পরে চৌকো সাদা অংশটা এর উপর রেখে আমরা এইভাবে এটাকে ফোল্ড করে নেব। সুন্দরভাবে কাজটা হয়ে যাবে, খুব সহজে হবে, কোনো রকম অসুবিধা আপনার হবে না। 2টো দিককে বন্ধ করে নেব, 2টো দিকের মুখ বন্ধ করে নেব। চৌকো মতো আকার দিয়ে নিয়ে আমরা ফয়েল পেপার বা বাটার পেপারে এইভাবে কভার করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। রেফ্রিজারেটরের সেলফে রাখবেন, ফ্রিজারে কিন্তু রাখবেন না। এবার আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এটা বেশ শক্ত মতো হয়ে যাবে এবং তাতে আপনার কাটতে খুব সুবিধা হবে। এবার এটাকে ডেকোরেশন করার জন্য আমি ওপর থেকে একটু সিলভার ওয়ার্ক লাগিয়ে দিলাম। আপনি রোজ পেটাল বা ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু গার্নিশ করে নিতে পারেন। প্রথমে সাইডটা আমরা কেটে বার করে দেব, তারপরে আমরা নিজের ইচ্ছা মতো একটু বড় পিস বা ছোট পিসে এইভাবে কেটে নেব। খুব সহজে এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুব কম খরচে এবং কম পরিশ্রমে দামি মিষ্টি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট ভালো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।